আজ আমরা আলোচনা করব সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই 2026 অর্থাৎ রবির সালটি কার কেমন কাটতে চলেছে। নতুন বছর নতুন সালে এই 2026কে যদি সংখ্যাতত্ত্বগতভাবে অ্যাড করা হয় তাহলে আমরা যা পাবো তা হলো 2+0+2+6 = 10, অর্থাৎ এই 10কে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে আসে 1। আর সংখ্যাতত্ত্বগতভাবে এই 1 রবিকে ইন্ডিকেট করে, তাই বলা হয় 2026 সালটি হলো রবির সাল, অর্থাৎ রাজার সাল। এক কথায় রাজার এন্ট্রি হতে চলেছে। আর যখন রাজার এন্ট্রি হয় তখন সব কিছুর মধ্যেই অনেক কিছুর পরিবর্তন নিয়ে আসে। প্রত্যেকের জীবনে অনেক কিছু নতুনত্বও নিয়ে আসে। সফলতা বৃদ্ধি পায়, নতুন বন্ধুত্ব বৃদ্ধি পায়, পরিচিতি লেভেল বৃদ্ধি পায়, কর্মে উন্নতি নিয়ে আসে, আয় বৃদ্ধি পায়, জীবনে অনেক কিছুই প্রাপ্তি ঘটায়। তবে হ্যাঁ, তার পাশাপাশি শত্রুও বৃদ্ধি ঘটে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত চলে এসেছি আরও একটি 2026 সালের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সালের কিছু গুরুত্বপূর্ণ রেমেডি ভিডিওটি শেষে আলোচনা করব, তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক 2026 সালটি সকলের কেমন কাটতে চলেছে। যাদের জন্ম যে কোনো মাসের 2, 11, 20, 29 এই তারিখগুলিতে জন্ম হয়েছে তাদের জীবনে এই বছর অর্থাৎ 2026 সালে কিছু নতুনত্ব আসতে চলেছে। এই ধরনের মানুষেরা একটু সফট নেচার বা সরল মনের মানুষ হয়ে থাকেন। কোনো প্রকার ঝুট ঝামেলার মধ্যে থাকা এরা পছন্দ করে না, এগুলি থেকে সবসময় দূরে থাকতে চায়। এরা মানসিকভাবেও খুব দুর্বল হয়, চট করে যে কোনো মানুষকে ভরসা করে বসে, তারপরেও তাদের মানসিক কষ্ট পেতে হয়। এরা লোকের জন্য যতই করুক না কেন বিনিময়ে কোনো নাম যেমন পায় না, তেমন তাদের অনেক সুযোগও নেয় অনেকেই। এদের বন্ধুর সংখ্যা কম হয়, একটু বেছে বেছেই মানুষের সাথে এরা মেশে। এরা খুব শখ শৌখিনতাপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করেন। এই সকল অভ্যাসের মধ্যে 2026 সালে অনেকটাই ম্যাচুরিটি আসতে দেখবেন আপনি আপনার মধ্যে। আপনাকে অনেক দায়িত্ব নিতে হবে এই সময়ে। নিজের শরীর স্বাস্থ্যের উপরও একটু বিশেষ লক্ষ্য রাখবেন। আপনার মায়ের হেলথ ইস্যু বিষয়েও একটু সচেতন থাকবেন। অকারণে বা অল্প কিছুতেই মানসিক চাপ আপনার বৃদ্ধি পেতে পারে, তাই নিজের প্রতি কনসাস থাকবেন। ব্যবসায়ীদের জন্য এই 2026 সালটি বেশ ভালো যেতে চলেছে। যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চান তারা এই 2026 সালে শুরু করতে পারেন। আয়ের একাধিক সোর্স খুলতে চলেছে এই সময়ে। যারা কোনো প্রকার প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চান তাদের জন্য এই সালটি বেশ ভালো যাবে। অনেকের প্রেম থেকে বিবাহ হতেও দেখা যাবে। তবে হ্যাঁ, অনেক কিছু বিষয় এই সালে আপনার ডিলেও করাবে। সব কিছুই যে মনের মতো হবে বা মনের মতোই পাবেন এমনটাও নয়, তাই কিছুটা মানসিক অতৃপ্তবোধও থেকে যাবে আপনার মধ্যে। নিজের কমফোর্ট জোন থেকে আপনাকে বের করে আনবে এই সাল, বা বাধ্যও করবে। এই সালে প্রচুর ট্রাভেল করতে হতে পারে আপনার। বিভিন্ন প্রকার শখ পূরণ করতে গিয়েও প্রচুর খরচও বাড়তে চলেছে। আপনার খাদ্যাভ্যাসের মধ্যে আগের তুলনায় অনেকটাই ডিসিপ্লিন এই সালে আপনার আনতে হবে। যারা জব করতে চান বা চেষ্টা করছেন তাদের বাড়ি থেকে দূরে গিয়ে জবের ভালো অপরচুনিটি এবং সোর্স থাকবে। যাদেরকে এতদিন মনের খুব কাছের মানুষ ভাবতেন তাদের কাছ থেকে কিছুটা খারাপ প্রভাবও এই সালে পেতে পারেন। এক কথায় এই সালে আপনাকে আপনার লাইফে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি করে আপনাকে আরও বেশি করে ম্যাচিওর করে তুলবে। এছাড়াও ব্যক্তিবিশেষে প্রত্যেকের জন্মছকে গ্রহদের সঠিক অবস্থানের উপর নির্ভর করে এই ফলাফলের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। তাই যারাই নিজের নিজের জন্মছক আমার কাছে দেখাতে চান এবং আপনার জীবনের যে কোনো প্রকার সমস্যার স্থায়ী সঠিক সমাধানের উপায় সম্পর্কে জানতে চান তারা 9091380038 এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবারে আসি রেমেডি প্রসঙ্গে। এই সালে রোজ ভোরবেলা ঘুম থেকে ওঠার পর সূর্যের প্রথম কিরণটি গায়ে লাগাবেন। যোগ, ব্যায়াম, মেডিটেশন প্রভৃতি করবেন।
সকালে স্নান সেরে রোজ সূর্য প্রণাম মন্ত্র জপ করে সূর্য দেবতাকে তামার পাত্রে জল অর্পণ করবেন, দেখবেন ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।